হ্যালো গাইস, আমি চলে এসেছি সুদীপ জীবনের সাফল্য চ্যানেল থেকে। তোমরা দেখছো জীবনের সাফল্য চ্যানেল। তোমাদের কি ইচ্ছা মাধ্যমিক 2025-এ তোমরা যারা সদ্য উঠলা, যারা 2025-এ মাধ্যমিক দেবে তাদের জন্য ফার্স্ট ইউনিট পরীক্ষা তোমাদের চলে এসেছে। বলতে গেলে তোমাদের যদি ফার্স্ট ইউনিট পরীক্ষায় তোমরা ভালো নাম্বার করতে চাও, তার জন্য আমার এই সাজেশনটা তোমরা ফলো করতে পারো। তোমরা দেখতে পাবে বিগত বছর মাধ্যমিক কোশ্চেন আমার এখান থেকে প্রায় 100% কমন এসেছে। তাই জন্য তোমরা আমার সাজেশনটা ফলো করতে পারো। তোমরা যারা এখন পর্যন্ত জীবনের সাফল্য চ্যানেলটাকে তোমরা এখনো সাবস্ক্রাইব করো না, তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের মাধ্যমিক শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত রকম সাজেশন দেওয়া হবে। সাবস্ক্রাইব করো, নিচে থেকে লাল রঙের নোটিফিকেশন বাটনটা আছে, ওই বাটনটা ট্যাপ করো। দেন পাশে থেকে নোটিফিকেশন অপশন আছে, নোটিফিকেশন অন করতে হবে। যখন কোনো ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। তার জন্য সাবস্ক্রাইবটা অতি অবশ্যই করো। সাবস্ক্রাইব। মাধ্যমিকে তোমরা দেখবা কোশ্চেন একটু ঘুরে বেঁচে দিলে কিন্তু কোশ্চেন বুঝে যদি কোশ্চেন অ্যান্সার করা যায়, তোমরা কোশ্চেন অ্যান্সার করতে পারবা। কোশ্চেনটা কি টাইপের এসেছে সেটা তোমরা বুঝে নিতে হবে। তারপর কোশ্চেনটা উত্তর লিখতে হবে। তোমরা যদি তোমরা মাধ্যমিক যারা উঠলে তারা একটু স্ট্রং থাকো, তোমরা পারবে। তোমরা 2025-এ মাধ্যমিক দেবে। তোমরা যারা একটু 9-এ নাম্বার পাবো না ভালো, তোমরা ব্যাক বেঞ্চার হলেও তোমরা কিন্তু 10-এ নাম্বার ভালো পাবে। তার জন্য আমার এই সাজেশন। দুর্বলদের উপর ভিত্তি করবে আমার সাজেশনটা। আমি বেশি কিছু বকছি না, আমি ডাইরেক্ট আবার ভিডিও চলে এসেছি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমার এই নোটস। একটা নোট বানাতে কত খন্ডি করতে হয় তোমরা নিজেই জানো। আমি বেশি কিছু বলছি না, আমি ভিডিও আবার ডাইরেক্ট চলে এলাম। আমি কি তোমাদেরকে একটু সাজেশনটা বলে দিই, তারপর তোমাদেরকে একটু জ্ঞানচ গল্পটা মূল বিষয়বস্তু কি, জ্ঞানচ গল্পটা মূল উৎসটা কি তা আমি একটু ডিসকাস করে দেবো তোমাদের একটু বুঝতে সুবিধা হওয়ার জন্য। তোমাদের এমসিকিউ এর জন্য তোমাদেরকে একটু টেক্সট বইটা পড়তে হবে। এমসিকিউর জন্য তোমাদের একটু টেক্সট বইটা পড়তে হবে জ্ঞানচক গল্পে। এমসিকিউর জন্য তোমাদের টেক্সট বইটা পড়তে হবে জ্ঞানচক্র। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে মেসো দেখে তপনের জ্ঞান চোখ খুলে গেল। কিভাবে মেসোর উপযুক্ত কাজ হবে, এটা কোন কাজ? একটু কারেকশনে করেই দিলে ছাপতে দেওয়া চলে। কে কি ছাপানোর কথা বলেছে? তপনে লেখার বিষয়বস্তু কি? এই বিষয়ে সন্দেহ ছিল না। কোন বিষয়ে সন্দেহ ছিল না? এমন সময় ঘটলো সেই ঘটনা। মাথার চুল খাড়া হয়ে গেল। কখন? তপনের গল্প পড়ে ছোট মাসি কি বলেছিল? বুকের রক্ত চলকে উঠল। সূচিপত্রর নাম কি নাম রয়েছে? ক্রমশ কথাটা ছড়িয়ে পড়লো। কোন কথা ছড়িয়ে পড়লো? আত্মপ্রসার প্রসঙ্গ নিয়ে ছোট মাসি কি খেয়েছিল? গল্প ছাপার গল্প ছাপার পরে তপনে আহ্লাদ খুঁজে পায় না কেন? তারপর ধমক খায় কেন? তবু ধন্যি পড়ে যায় কখন? তপনে কেন কেন মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখ দিন? পৃথিবী এমন অলৌকিক ঘটনা ঘটে। কোনটি অলৌকিক ঘটনা অলৌকিক বলা হয়েছে? দুঃখের এই মুহূর্তে গভীরভাবে সংকৃত তপন কি সংকল্প? আমি একদম ডিসকাস করে দিচ্ছি জ্ঞানচু গল্পের মূল বিষয়বস্তুটা কি কি নিয়ে জ্ঞানচু গল্পটা একটু হচ্ছে। আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক গল্পে আশাপূর্ণা দেবীর বিষয়বস্তুটা কি? জ্ঞানচকটা হলো আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক গল্প। একটি ছেলে স্ত্রী তার মাসির বাড়ি গিয়েছিল। তার মাসির দেদার ঘটাবাটা করে কয়েকদিন আগে বিয়ে হয়ে গেছে। তাই বিয়ে হয়ে গেছে তপনের গরমে স্কুলে ছুটি চলছিল, তাই তার মামা বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেই সময় তার মাসির স্বামী বা তার মেসো
তখনও যে ছিল একসঙ্গে। তপন জানতো না তার মেসোমশাই একজন লেখক। তপন মনে করতো লেখক মানে কোনো ভিন গ্রহের প্রাণী। লেখক জানতো না সাধারণ মানুষের মতো লেখক সাধারণ মানুষ। তপনের চোখ মার্বেল হয়ে গেছিল। তপন তপন ভাবলো তার মেসো যদি লেখক হতে পারে, তার এবার লেখক হতে বাধা কি। তার জন্য তপন একটি গল্প লিখে ফেললো। সেই গল্পটা তার মাসির হাতে পড়লো। তার মাসি তার মেসোকে দেখায়, মেসো বললো একটু কারেকশন করে ছাপতে দেওয়া চলে। হয়ে গেল। তার মেসো দেখলো এই মধ্যে তপনের গল্পটা তার মেসে নিয়ে গেল। এর মধ্যে তপন আরো 2-3টে গল্প লিখে ফেললো। তারপরে তারপরে তার মেসো একদিন তাদের বাড়িতে এলো কোশ্চেনটা সন্তারা পত্রিকা নিয়ে। সন্তার পত্রিকা নিয়ে তার লেখা ছিল তপনের গল্প। তপন যখন পড়তে যায় তখন দেখতে পায় পুরো গল্পটা একটা কারেকশনের নাম করে পুরো গল্পটাই পাল্টে দিয়েছে। তপন ভাবলো কখন যদি গল্প ছাপতে দিই, তার নিজে ছাপতে দেওয়া যাবো। কাউকে বলবো না ছাপতে দিয়ে আসতে, এতে ছাপা হোক আর না হোক। তোমরা যে কোশ্চেন বুঝলে এতক্ষণ ধরে, তোমরা কিছুতে একটু ধারণা করতে পেরেছো? কিছুতেও ধারণা করতে পেরেছো কি বিষয় নিয়ে হলো কোশ্চেনটা? এখান থেকে কোশ্চেনটা হচ্ছে, তোমরা যদি আমার এই কথাটা করে একটু বুঝতে পারো তাহলে কোশ্চেনটা তোমরা অ্যান্সার করতে পারবে। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। নমস্কার। তোমরা